গুড মর্নিং। সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়া মানেই আমার আর কি দৌড়ানো শুরু। জুতোটা ছেড়ে নিই। সকাল মানেই ঠাকুরের জায়গা। এই যে মা যেন সবাইকে ভালো রাখে, সবার মনের আশা পূর্ণ করে, ব্যাস। বাবা কি গরম আজকে, হাওয়া দিচ্ছে, সকালে বৃষ্টি হয় কিন্তু গরমটা যায় না। ওই একই রকম গরমটা যেরকম থাকার সেরকমই থাকছে। মেয়ের টিফিন করে দিয়েছি, মেয়ে কখন আসবে জানি না, কখন আসবে কখন খাবে। খাবে বলতে সকালে কিছু খেয়ে যায় না, না খেয়েই চলে যায়, কিন্তু টিফিনটা নিয়ে যায়, টিফিনটা গুছিয়ে দিতে হবে। টিফিনটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন সেটা এখন জানলাগুলো না খুলে দিলে না সকালবেলা এই ঘরগুলো কেমন একটা আর কি দম বন্ধ করে দেওয়ার মতো গরম হয়ে যায়। সারা রাত জানলা আটকানো থাকে তো, এবার খুলে দিলে বেশ চারিদিকে হাওয়া খেলবে। ছেলের এক গাদা পাঞ্জাবি, যে বিয়ে বাড়ি গেছে, সব একটা ইয়েলো পরেছে, ব্ল্যাক, এই যে আবার এটা, সব এগুলো ইস্তারি টিস্তারি করে ভাঁজ করে সব তুলতে হবে। আমিই কেচে দিয়েছি, ব্রাইডে দিয়ে নিয়ে এবার আর ভালো করে আলাদা করে কেচে দিয়েছি, কিচ্ছু হয়নি। এগুলো তো যত্ন করেই পড়ে, যার জন্য অতটা নষ্ট রাষ্ট হয় না। ওইদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলে ওঠেনি, কী করবে উঠেও বা এখন। হাঁপিয়ে গেছি, আমি হাঁপিয়ে গেছি। মনে এক গ্লাস এখন ঠান্ডা জল খেতে পারতাম। এই যে মেয়ের ম্যাগি করে ঠান্ডাও করে দিয়েছি, ম্যাগিটা করে ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন ও আসবে, দিয়ে দেবো। জলটা ভেতরে ঢোকাই ফ্রিজে, প্রচণ্ড আমার গরমও লাগছে, আর গলা টলা না শুকিয়ে আসছে, কেমন একটু কেমন লাগছে যেন, শরীরটা ভালো লাগছে না। আজকে আর গরম জল টল খাবো না, আজকে একটু ঠান্ডা জলই খাবো। ফ্রিজে জলটা রাখলাম ঠান্ডা হোক। এখনও রান্না বসায়নি, তো রান্নাঘর এরকম পড়ে রয়েছে, রান্না করব পরে। এখন তো মেয়ে বেরিয়ে যাবে, তারপর আস্তে ধীরে করলেও কোনো অসুবিধে নেই, এখন আর তাড়াহুড়ো নেই। এই বোতলটা ঢেকালাম না, দেখা অবস্থা। একটা কাজ করি আর একটা কাজ পড়ে থাকে। ফ্রিজের ডোরটা না মনে হচ্ছে সম্ভবত নষ্ট হয়ে গেছে, পুরো আটকাচ্ছে না, চেপে ধরছে। ওই গার্ডারটা যে আছে ওটা মনে হচ্ছে লুজ হচ্ছে। আর ভালো লাগে না, ঘরের জিনিস খারাপ হলেই ব্যাস গাদা গাদা টাকা, গাদা গাদা টাকা। ঠাকুরের বাসন টাসন মেজে আসলাম এখন। ইস, এই যে এই পথ চলতে আর দেখা যাবে না, আমাদের এখানে হয়তো এখনও এগুলো শুরু হবে না। এই যে দেখাতে পাচ্ছি, দেখানো যাবে না এখান থেকে, চেষ্টা করতে পারি দেখানো যায় কিনা। দেখানো যাচ্ছে, হ্যাঁ। এই এদেরকে আর দেখা যাবে না, দেখা যাবে না দিল্লিতে আপাতত এদেরকে। আমাদের এখানে শুরু হয়নি। কোথায় কী বলার, কিছু বলার নেই আর, কী বলবো। এই তো নিজের মতো নিজে করে চুপচাপ করে বসে আছে, সাপ থাকতে পারছে জঙ্গলে, কোনো অসুবিধে নেই, তাই না? এরাই বন্য পশু টশু, এই যে সবাই কোনো সাপ দেখলে বা কোনো কিছু দেখলে বন দপ্তরে খবর দেয়, বা এখানে ওখানে খবর দেয়, নিয়ে চলে যায়। আরে ভাই, এটা তো ওদেরই জায়গা থাকার, আমরা ওদের জায়গায় যদি ডিস্টার্ব করি তাহলে তো ওরা তো করবেই না। এই যে আমাদের বাড়িতে যে সাপ ঢুকেছিল, বেশ বের করে দিয়েছে, বেরিয়ে চলে গেছে জঙ্গলে আবার। ওটাকে মেরে ধরে কি লাভ? এখনও বিয়েবাড়ির শাড়ি তোলা হয়নি, আজকে তুলবো না, হাতের কাছে নামিয়ে রাখি, না হলে ভুলে যাবো, তোলা হবে না। এই যে ব্লাউজ মেয়ে কিনেছে, এটা পছন্দ করে মেয়ে, এটা হাতের কাছে রেখে দিই, হাতের কাছে রাখা হলেই তোলা যাবে না। এই যে এই জামা কাপড় ঝুলছে, ওর মধ্যে রাখলে আর ওঠানো যাবে না, ও দিনের পর দিন এখানেই পড়ে থাকবে। এই যে আজকে তুলে দেবো শাড়িটা, জামা কাপড়ের ভুল, পাশে এক জামা কাপড় ভুল আর কি, এগুলো সব কালকে রাতের মধ্যে ছাড়া, সেগুলো আবার গোছাবো, গুছিয়ে ঠিক হয়ে যাবে। এই করবো আর কি, একবার করে গোছাবো, একবার করেই করবো, আর কিছু কাজ নেই। ভালো লাগছে না, শরীরটা এখন আনছান আনছান করছে। না, ওষুধ খাবো এখন,
ওষুধ খাবো, দেখি ওষুধটা খেয়ে যদি কিছু হয়, নাহলে মুশকিল হচ্ছে। মেয়ে কখন আসবে কি যেন, মেয়ের অপেক্ষায় থেকে থেকে আমার এই অবস্থা। টিফিনটা যে গোছাবো, সেই টিফিন বাটিটাও দিয়ে জানি, কীরকম রাগ হয় আমার না, প্রচণ্ড রাগ হয়। এখন আসবে, দৌড়াতে দৌড়াতে চলে যাবে। কিছু বলার নেই, ও যাকে ভালো লাগে না আর। আমার মতো তো আমি শাড়ি কাপড়গুলো গুছিয়ে নিই, ওগুলো গোছালেও তো অন্তত ও একটা কাজ হয়ে যাবে, তাই না? একটা কাজ আগিয়ে থাকবে। শাড়ির কালারটা কিন্তু সুন্দর, খুবই সুন্দর কালারটা, কিন্তু এটা না ব্লাউজ পিস কাটিনি আমি এখনো, আর কাটবো না ভাবছি। ম্যাচিং তো ব্লাউজ হয়ে গেছে, আর কেটে কি লাভ, শুধু শুধু শাড়িটা ছোট হয়ে যাবে তাই কাটলে। পুরো সিম্পল শাড়িটা। আমার মেয়ের পছন্দ আবার একটু এরকম টাইপের। এই শাড়িটার বয়স, প্রচুর বয়স আর কি। এই শাড়িটা আমার ছেলে মেয়ে হয়নি তখন আর কি, ওদের জন্মের আগের শাড়ি, কিন্তু এখনও ও পছন্দ আর কি, খুব ভালোবেসে পড়েছে বিয়েতে। বলে না টাকা দিয়েই যে সব জিনিস ভালো হয়, এমন কোনো কথা না কিন্তু, তাই না? টাকা দিলেই সব জিনিস ভালো এমন কোনো কথা না প্রথমত। আর যে কোনো জিনিস তুমি দামি কেনো বা কম দামি কেনো, একটা কথা মাথায় রাখতে হবে, সেটাকে যত্ন করে তোমাকে রাখতে হবে। মানুষের ক্ষেত্রেও তাই, দেখবে মানুষের ক্ষেত্রেও তাই। তুমি কোটিপতি বলো আর যার পয়সা নেই তাকে বলো, যাকেই বলো, তুমি যদি তোমার সুন্দর ব্যবহার দিয়ে তুমি রাখতে পারো, তাহলে তোমার সাথে সারা জীবন থাকবে। আর যদি তুমি না রাখতে পারো, তাহলে সে চলে যাবে, তাই না? এইটাই তো হয় মেন ব্যবহার। সেরকম শাড়ি জামা কাপড়ও তুমি যত্ন করে রাখবে, সে ভালো আর কি, দামি জিনিস হোক আর কম দামি জিনিস হোক, দুটোই ভালো সুন্দর মতো থাকবে। কিন্তু তুমি যত্ন করে না রাখতে পারলে সে লাখ টাকার শাড়িও নষ্ট হয়ে যাবে। যত্ন করে রাখাটা হচ্ছে মেন, যত্ন করে রাখাটা। কিন্তু আমার মেয়ে তো সেলাই করে নিয়েছে ব্লাউজ, দেখো, কিন্তু সেলাই যদি না করি না, ব্লাউজের এটা নষ্ট হয়ে যাবে। সেলাইটা খুলে ফেলবো নাকি ভাবছি, খুলে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে, ভাঁজটাই নষ্ট হয়ে যাবে। কারণ ও তো আর আলে কালে পড়বে। সেলাইটা খুব সুন্দর করে করেছে, আমার ভাইয়ের বউ করে দিয়েছে। আমি চশমা ছাড়া অতটা দেখতে পারি না, কি বলবো, তার জন্য ভাইয়ের বউই করে দিয়েছে। এই যে আমি এখন যেটা খুলবো যে সেটাও দেখতে পাচ্ছি না, এই তো হ্যাঁ টেনেছি। এখন চোখ গেছে, আর কয়েকদিন পর হার্ট যাবে, লিভার যাবে, একটা একটা করে যাচ্ছে এখন সবার। এখন শুধু যাওয়ার পালা, তাই না? তারপর আমরা চলে যাব নিউ জেনারেশন রেখে। খুব ভালোভাবে মজবুতভাবে সেলাই করেছে রে ভাই, আমি তো চোখেই দেখছি না রে, দেখো অবস্থা। জীবনে তোলা যাবে না শাড়িটা আবার, কী ধরে টানছি ভগবানই জানে। হ্যাঁ এই যে, বাবা সুতোটাও প্রচণ্ড শক্ত, প্রচণ্ড শক্ত। প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, প্রতিদিন, প্রতিদিন মানে প্রতিদিন, বৃষ্টির আর শেষ নেই।
সকালবেলাও বৃষ্টি হয়ে গেল। না, এটা না আমার দ্বারা হবে না মনে হচ্ছে। যা ওই ছেলে মেয়েকেই বলতে হবে খুলে দে, হবে না আমার দ্বারা। এত সরু সরু সেলাই আমি কী করে খুলবো, সম্ভবই না। দোকানের চাবি পরে আবার খুঁজতে লাগবে। মেয়েটা এত ভালো লাগে না আমার। আর ঠান্ডা হয়ে গেছে। ও যাবে 9টায়, আমাকে বলবে যাবো 7টায়, যাবে হয়তো কী বলবো 12টায়, বলবে 9টায়, এই রকম কীর্তি করে। এখনও আসেনি, তার মানে কখন যাবে তার ঠিক আছে, কোনো ঠিক নেই, কিন্তু এখনও আসেনি। এই যে আসেনি এখনও, থাকবে। চলো দেখি, ফোন করি।